এক সময়কার কথা, এক ছোট গ্রামে ওয়ালিমের এক গরিব যুবক বাস করত, যে রোজ ভোরে উঠে কাঁধে পাত্র তুলে নিত এবং গোয়ালদের খামিয়ে দুধ কিনত। তারপর সেটা দই আর ঘোল বানিয়ে গ্রামবাসীদের কাছে বিক্রি করত। তার এই কাজে কোনো দোষ ছিল না, কিন্তু গ্রামবাসীদের চোখে এটা ছিল তুচ্ছ একটা কাজ। লোকেরা তাকে নিছক একজন ফেরিওয়ালা মনে করত, যাকে না কোনো আসরে ডাকা হতো, না তার নাম দয়া বা তাচ্ছিল্য ছাড়া কখনো নেওয়া হতো। পথে যখন সে হেঁটে যেত, তখন কিছু মানুষ চোখ ফিরিয়ে নিত, যেন তাকে দেখেনি। আর কিছু মানুষ এমন হালকা হাসত যে হাসির মধ্যে না বলা এক চরম অবজ্ঞা লুকিয়ে থাকত। সে নীরবে কাজ করত, সততার সাথে রোজগার করত এবং হৃদয়ের গভীরে এই বিশ্বাস রাখত যে রিজিক কেবল আল্লাহর হাতে। একদিন যখন সে তার শেষ পাত্রটি খালি করছিল, তখন তার মনে এমন এক চিন্তা এলো যা নিয়ে সে আগে কখনো সাহস করেনি, আর তা হলো বিয়ের চিন্তা। এটা কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত ছিল না, বরং এমন এক সংকল্প যা তার মনে অনেক দিন ধরে দানা বাঁধছিল। সে নিজের জন্য গ্রামের এক সম্মানীয় ব্যক্তি সাঈদের মেয়ে সামিনাকে পছন্দ করেছিল। সাঈদ একজন অবস্থাসম্পন্ন লোক ছিলেন, যাকে গ্রামে খুব সম্মানের চোখে দেখা হতো এবং যে কোনো আসরে তার কদর ছিল। সামিনা তার রূপের জন্য বেশ পরিচিত ছিল, কিন্তু যে বিষয়টি ওয়ালিদকে তার দিকে টেনেছিল তা শুধু রূপ ছিল না, বরং তার স্বপ্ন ছিল যে সে একটি স্থিতিশীল জীবন শুরু করবে এবং নিজেকে প্রমাণ করবে যে মানুষ তাকে যতটা সাধারণ মনে করে সে তার চেয়েও অনেক বেশি কিছু। সেদিন সন্ধ্যায় যখন সে একটি খামার থেকে ফিরল, সোজা সাঈদের বাড়ির দিকে রওনা হলো। দরজায় দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য সে থামল। তার মন তাকে প্রশ্ন করল, সামনে যা হতে চলেছে তার জন্য কি তুমি প্রস্তুত? তারপর সে দরজায় কড়া নাড়ল। বাড়ির কেউ একজন দরজা খুলল এবং তার ভেতরে আসার অনুমতি দিল। সে তার দুধের পাত্রগুলো দরজার বাইরেই রেখে দিল, যেমনটা তার স্বভাব ছিল। তারপর ধীরে ভেতরে প্রবেশ করে সাঈদের সামনে বসে সালাম জানালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, চাচা সাঈদ, আমি আপনার মেয়ে সামিনার বিয়ের প্রস্তাব এসেছি এবং আমি তাকে সুখে রাখা ও তার যত্ন নেওয়ার পুরো সামর্থ্য রাখি। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। তারপর সাঈদ কঠোর স্বরে তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি তাকে সুখে রাখবে? আর তুমি কে? একজন দুধ বিক্রেতা। তোমার কাছে তো কিছুই নেই, আর কখনো থাকবেও না। ওয়ালিদ পিছিয়ে আগিয়ে শান্তভাবে বলল, চাচা, আপনি শুধু একবার সামিনাকে জিজ্ঞেস করে দেখুন। ঠিক সেই মুহূর্তে সামিনা ঘরে এলো। সে ওয়ালিদের দিকে এক পলক তাকালো এবং কোনো দ্বিধা ছাড়াই বলে উঠল, আমার এতে একটুও সম্মতি নেই, আর আমি চাই না মানুষ আমাকে একজন দুধওয়ালার বউ বলুক। তার কথাগুলো ছিল খুব তীক্ষ্ণ, যার মধ্যে কোনো ব্যাখ্যার অবকাশ ছিল না। তারপরও ওয়ালিদ আশার আলো ধরে রাখার চেষ্টা করে বলল, রিজিক আল্লাহর হাতে, আর আল্লাহ তার বান্দার অবস্থা বদলে দিতে সক্ষম। কিন্তু এবার তার এই কথাগুলো কারো কানেই পৌঁছালো না। সাঈদ রাগে উঠে দাঁড়ালেন এবং দরজার দিকে ইশারা করে বললেন, বেরিয়ে যাও এখান থেকে। ওয়ালিদ বাইরে বেরিয়ে এলো, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। সাঈদ তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এলেন এবং দরজার কাছে রাখা দুধের পাতগুলো ধরে মাটিতে আছড়ে ফেলে দিলেন। দুধ মাটিতে গড়িয়ে পড়ল এবং ধুলোর সাথে মিশে গেল। ওয়ালিদ শুধু দাঁড়িয়ে দেখতে লাগল, এক চুলও নড়তে পারল না। এই তার বিশ্বাসের চেয়েও ভারী ছিল। তখনই সামিনাও দরজায় এসে দাঁড়ালো এবং জোরে জোরে হাসতে লাগল। সে দুলতে দুলতে হাসতে থাকল, আর তার সেই হাসি ছিল যে কোনো কথার চেয়েও বেশি দিত। ওয়াল আস্তে আস্তে নিচু হলো এবং তার খালি পাত্রগুলো তুলে নিল। না কিছু বলল, না পিছনে ফিরে তাকালো, আর সেখান থেকে চলে গেল। সেই মুহূর্তে শুধু দুই গড়িয়ে পড়েনি, বরং তাদের চোখের সামনে তার সম্মানও মাটিতে মিশে গিয়েছিল। ফেরার পথে সন্ধ্যার অন্ধকার দিনের আলোতে গিলতে শুরু করেছিল। তার পা ধীর ছিল, কিন্তু সংকল্প ছিল দৃঢ়। সে প্রতিশোধের কথা ভাবছিল না, শুধু একটা কথাই ভাবছে, যে আজ যা বলা হয়েছে সেটাই শেষ নয়। সেই রাতে সে নিজের ঘরে একা বসে তার খালি পাত্রগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, একদিন আসবে, এখন এই মানুষগুলো জানবে আমি কে। আর সে নিজেও জানত না যে সেই দিনটা ততটাই কাছে যতটা সে কল্পনাও করতে পারে না। পরদিন সকাল অন্যান্য সব সকালের মতোই ওয়ালিদ তার খালি পাত্রগুলো তুলে নিল এবং গোয়ালদের খামারের দিকে রওনা হলো। সেই একই রাস্তা যা সে বছরের পর বছর ধরে পার হয়ে আসছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা লেগেছিল। এখন আর সে মানুষের দৃষ্টিভঙ্গির পরোয়া করত না, না তাদের কথার। তার সাথে যা কিছু ঘটেছিল তা তার ভেতরে এমন কিছু একটা জাগিয়ে তুলেছিল যা আগে কখনো প্রকাশ পায়নি। সে আগের চেয়ে অনেক নীরব হয়ে গিয়েছিল এবং আরও বেশি মনোযোগ নিয়ে ফাঁজ করতে শুরু করেছিল। প্রথম খামার থেকে সে কিছুটা দুধ কিনল, তারপর এগোতে থাকলো। এক সময় সে গ্রামের প্রান্তে এমন এক পাড়ে পৌঁছালো যেখানে সে খুব কমই আসত। সেখানে একটা জিনিসের ওপর তার নজর পড়ল, একটি দুর্বল এবং রুগ্ন গরু, যা খামারের বাইরে বাকি পাল থেকে করে বাঁধা ছিল।
তার অবস্থা বেঁচে থাকার চেয়ে মৃত্যুর কাছাকাছি ছিল বেশি। ওয়ালিদ থামল এবং অনেকক্ষণ ধরে ওটার দিকে তাকিয়ে রইল। গরুটার চোখ দুটো স্থির ছিল, যেন কোনো এক দীর্ঘ ক্লার্কদা চা খেয়া ধরেছে, আর তার শরীর কোনো মতে দাঁড়িয়েছিল। ওয়ালিদ আস্তে আস্তে তার কাছে গেল এবং তার মাথায় হাত বোলালো। ওটা একটুও নড়ল না, যেন নিজের ভাগ্যের গায়ে হার মেনে নিয়েছে। সেই মুহূর্তে ওয়ালিদ এক অদ্ভুত অনুভূতি পেল। এই গরুটা তারই মতো আঁকছিল, যাকে কেউ চায় না এবং যার মধ্যে কেউ কোনো লাভ দেখে না। খামারের মালিক বেরিয়ে এলো এবং তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত স্বরে, ওটাকে ছেড়ে দাও, ওর মধ্যে কোনো ভাল কিছু নেই, ও অসুস্থ, আর আমি ওর চিকিৎসা করতে করাতে ক্লান্ত হয়ে গেছি। আমার ভয় হচ্ছে যে ও হয়তো বাকি পালকেও অসুস্থ করে দেবে। চোখ তুলে তার দিকে তাকালো এবং শান্তভাবে জিজ্ঞেস করলো, এটা কত দামে বিক্রি করবে? মালিক অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কি সত্যি বলছো? ওয়ালিদ স্থিরভাবে বলল। মালিক এক মুহূর্ত ভাবল, তারপর হালকা তাচ্ছিল্যের শাখা বলল, যা পারো দিয়ে দাও, শুধু আমাকে ওর থেকে মুক্তি দাও। ওয়ালিদ তার কাছে থাকা সব টাকা দিয়ে দিল এবং দড়ি হরে ওটাকে নিজের সাথে নিয়ে চলল। দৃশ্যটা বেশ পথখুঁত ছিল। একজন রোগাপাতলা যুবক দুর্বল গরুকে নিয়ে যাচ্ছে, যে গরুটা কোনো রকমে হাঁটতে পারছিল। রাস্তায় লোকজনের নজর তার দিকে পড়তে লাগলো। কেউ কেউ থামলো এবং একজন হাসতে হাসতে বলল, এটা কি ওয়ালিদ, আগে দুধ বিক্রি করতে আর এখন অসুস্থ পশুর ব্যবসায়ী হয়ে গেছো। কিছু মানুষ হাসতে লাগলো এবং বলল, মনে হয় ওর সাথে যা হয়েছে তাতে ওর মাথা খেয়ে গেছে। কিন্তু ওয়ালিদ কোনো জবাব দিল না, না পেছনে ফিরে তাকালো। সে শুধু হাঁটতেই থাকল। এবার তার নীরবতা ভিন্ন ছিল। বলতার নীরবতা ছিল না, বরং এমন এক ব্যক্তি নীরবতা ছিল যে জানে সে এমন এক পথে হাঁটছে যা অন্যরা বুঝতে পারবে না। সে গ্রামের প্রান্তে তার ছোট ঘরে পৌঁছাল, যে ঘরটি মানুষের কাছে খুব একটা গুরুত্ব রাখত না। সে গরুটিকে ঘরের সাথে বাঁধল, তারপর কাজে লেগে পড়ল। কিছু কাঠ জোগাড় করল এবং তার জন্য একটা ছোট চারভার তৈরি করল, যা কোনো রকমে তাকে রোদ থেকে বাঁচাতে পারত। তারপর তার সামনে কিছু পুরনো সবজি আর একটু পানি রাখল। গরুটা বসে পড়ল, যেন তার কারো কাছে কোনো প্রত্যাশাই নেই। আর ওয়ালিদ গভীর চিন্তায় ডুবে তাকে দেখতে লাগল। সে যা করেছিল তা কোনো ভাবনা চিন্তা ছাড়া করা কাজ ছিল না, বরং এটি ছিল একটি সিদ্ধান্ত। পরদিন সে খুব ভোরে উঠল, আগুন জ্বালালো এবং তাতে একটা লোহার ট্রো গরম করল, যতক্ষণ না সেটা লাল হয়ে গেল। তারপর আস্তে করে গরুটার কাছে গেল। গরুটা শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে লোহাটা ওর পেটের একটা নির্দিষ্ট জায়গায় ঠেকালো। গরুটার শরীর ব্যথায় কেঁপে উঠল, কিন্তু সে কোনো বাধা দিল না। সে ধৈর্য ধরল, যেন বুঝতে পারছিল যে এই লোকটা তার কোনো ক্ষতি করতে চায় না। কাজটি শেষ হওয়ার পর ওয়ালিদ বসে বসে তাকে দেখল। তার জানা ছিল না এরপর কি হবে, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প করেছিল। সেদিনই সে গ্রামে গেল, একটু ভিনেগার আর রসুন কিনল। ফিরে এসে সেগুলো পানিতে মিশিয়ে গরুটার সামনে রাখল। প্রথমে সে খেল না, তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে চুমতে লাগল। প্রথম দিন গেল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, আর ওয়ালিদ রোজ তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। প্রতিদিন ছোট ছোট কিছু পরিবর্তন নজরে আসত, যা হয়তো অন্য কারো চোখে পড়ত না, কিন্তু তার চোখ তা ঠিকই দেখতে পেত। প্রথমে সে আরও শক্তভাবে দাঁড়াতে শুরু করল, তারপর খেতে শুরু করল। এরপর তার ক্ষুধা বাড়তে লাগল এবং দিন যাওয়ার সাথে সাথে তার শরীর ভরতে শুরু করল। এক সপ্তাহ পর সে আর আগের মতো ছিল না। 2 সপ্তাহ পর সে পুরোপুরি বদলে গিয়েছিল। আর 1 মাস পর কেউ বিশ্বাসই করতে পারত না যে এই সেই গরু যা মৃত্যুর কাছাকাছি ছিল। সে এখন শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট হয়েছিল, আর তার চোখে যেন জীবন ফিরে এসেছিল। একদিন সকালে ওয়ালিদ তার কাছে গেলে দেখল সে দুধ দিচ্ছে। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। এটা শুধু একটা ফলাফল ছিল না, এটা ছিল একটা নতুন শুরু, নতুন কিছুর সূচনা। সে বহুদিন পর প্রথমবার হাসল। আর তার কি বা জানা ছিল যে এই গরু শুধু তার অবস্থাই বদলাবে না, বরং মানুষের মাঝে তার অবস্থানও বদলে দেবে। গরুটা দুধ দেওয়া শুরু করার পর থেকেই ওয়ালিদ খুব জলদি বুঝতে পারল যে তার কাছে যা আছে তা কোনো সাধারণ বিষয় নয়। এটা শুধু ভাগ্য ছিল না, বরং এটা ছিল একটা শুরু। দুধের পরিমাণ দিন দিন বাড়তে লাগলো, এতটাই যে আগে সে পুরো গ্রামের খালগুলো থেকে যতটা দুধ সংগ্রহ করত তার চেয়েও বেশি হতে লাগলো। আর মনে হচ্ছিল যেন এই গরু তাকে শুধু দুধই দেয়নি, বরং তার জন্য এক নতুন দরজাও খুলে দিয়েছে। একদিন সকালে সে তার পাত্রগুলো ভরল এবং ঘরের দিকে রওনা হলো। কিন্তু এবার একটু পার্থক্য ছিল। এবার সে খামারগুলো থেকে দুধ কিনতে যাচ্ছিল না, বরং নিজের মাল বিক্রি করতে যাচ্ছিল। সে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো এবং মানুষ দুধ কিনতে আসতে লাগলো। খামারের মালিক দেখল যে ওয়ালিদ আজ কিনছে না, বিক্রি করছে। পরদিন সে তার চেয়েও বেশি দুধ নিয়ে এলো, তারপর তার চেয়েও বেশি। মানুষ অবাক হতে লাগলো। মনে হয় ওর কাছে কোনো বিশেষ আছে, নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। কিন্তু ওয়ালিদ কাউকে কিছু বলল না। সে কাউকে বোঝানোর পেছনে সময় নষ্ট করল না। সে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজে লেগে রইল। এক রাতে সে তার আয় গুনল এবং মনে মনে বলল,
আমি এখানে থামব না, আমাকে আরও এগোতে হবে। পরদিন সে আরও একটি গরু কিনে আনলো। এবার কোনো অসুস্থ গরু নয়, বরং সুস্থ এবং শক্তিশালী। সে ওটাকে প্রথমটার সাথে বাঁধল এবং নতুন উদ্যমে কাজ শুরু করল। সে ফজরের আগে উঠত, নিজের হাতে সব কাজ করত, সবকিছু নিজে তদারকি করত, কোনো ছোটখাটো বিষয়ও এড়িয়ে যেত না এবং ভাগ্যের ওপর নয়, বরং নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখত। দিন গড়ানোর সাথে সাথে উৎপাদন দ্বিগুণ হলো। তখন সে তৃতীয় গরু আনল, তারপর চতুর্থ। এখন আর এটা কোনো পরীক্ষা ছিল না, বরং একটি সফল ব্যবসায় পরিণত হয়েছিল। ছোট খামারটি যখন অঙ্কুলান হচ্ছিল না, তখন সে দেয়াল ভেঙে জায়গা বাড়ালো, তারপর একজনকে কাজে রাখল, এরপর আরেকজনের দরকার পড়ল, তারপর তৃতীয় জন, আর ঘরের চারপাশের জায়গাগুলো পেতে শুরু করল। গরুর ডাক, শ্রমিকদের ব্যস্ততা এবং দুধ দহন করার কাজে ওই জায়গাটার রূপই বদলে গেল। অল্প সময়ের মধ্যে শুধু দুধই বিক্রি করছিল না, বরং দই, পনির, মাখন আর ঘিও তৈরি করতে শুরু করেছিল। সে বাজারের দিকে সজাগ দৃষ্টি রাখত। সে জানত মানুষের কি প্রয়োজন এবং সে সেটাই সরবরাহ করত। তারপর সে নিজের পণ্য আশপাশের গ্রামগুলোতে পাঠাতে শুরু করল এবং ব্যবসায়ীরা নিজে তার কাছে আসতে লাগলো। কেউ প্রচুর পরিমাণে ঘি চাইত, কেউ পনির, আবার কেউ গবাদি পশু কিনতে চাইত। ওয়ালিদ, যে একসময় বাজারের এক কোনায় দাঁড়িয়ে থাকত, এখন সে এমন এক ব্যক্তিতে পরিণত হয়েছিল যার কাছে মানুষ নিজে আসত। সে নতুন জমি কিনল, বড় খামার তৈরি করল, প্রজনন উন্নত করার জন্য ভালো সার আনল, তারপর ছাগলও যুক্ত করল এবং প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিল, না কোনো তাড়াহুড়ো, না কোনো অবহেলা। একদিন গ্রামের একজন লোক তার বিশাল জমি এবং ব্যস্ততা দেখে বলল, এ একার কোনো দুধওয়ালা নেই, এ তো বড় ব্যবসায়ী হয়ে গেছে। আর সময়ের সাথে সাথে সে শুধু একজন ব্যবসায়ী রইল না, বরং পুরো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। বাজার যেন তাকে ঘিরেই চলতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা টাকায় আসেনি, এসেছিল মানুষের আচরণে। ওই মানুষগুলো যারা একসময় তার দিকে ফিরেও তাকাত না, এখন তারা আদবের সাথে তাকে সালাম করত। যারা তাকে নিজেদের আসর থেকে দূরে রাখত, তারাই এখন তাকে নিজে থেকে দাওয়াত পাঠাত। জনাব ওয়াল, আমাদের আসরে আসুন, আপনার আসাটা আমাদের জন্য খুব জরুরি, দয়া করে না করবেন না। কিন্তু ওয়ালিদ খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিত, কাজে ব্যস্ত আছি, অন্য কোনো সময় আসব। এটা কোনো প্রতিশোধ ছিল না, তবে সে অতীতও ভুলে যায়নি। তার মন বদলে গিয়েছিল, এখন সে নিজের কদর বুঝত। কিন্তু তার জানা ছিল না যে আগামী সময় তার মনকে আগের চেয়ে আরও বেশি পরীক্ষা করবে। দিন কাটতে লাগলো এবং ওয়ালিদের অর্থা স্থিতিশীল হল। গ্রামে এখন এমন কেউ ছিল না যে তার মর্যাদা জানত না। একটি শান্ত দিনে যখন সে তার কাজের তদারকি করছিল, তখন তার একজন কর্মচারী দৌড়ে এসে বলল, জনাব, দরজায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন যে তার আপনাতে জরুরি কোনো কথা আছে। ওয়ালিদ এক মুহূর্তের জন্য থামল, তারপর বলল, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। তিনি দ্বিধাগ্রস্ত পায়ে ভেতরে এলেন এবং যেই চোখ তুলে তাকালো, সে সাথে সাথে তাকে চিনে ফেলল, সামিনা। কিন্তু সে আর আগের মতো ছিল না। যে অহংকার একসময় তার চায় থাকত, তা উধাও হয়ে গিয়েছিল এবং তার জায়গা নিয়েছিল দ্বিধা আর লজ্জা। সে তার সামনে দাঁড়িয়ে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। ওয়ালিদ সাথে সাথে কোনো জবাব দিল না। সে শুধু তার দিকে তাকিয়ে রইল, যেন সে পুরো কথাটা শুনতে চাইছে। সামিনা বলল, যেদিন আপনি এসেছিলেন আমি আপনার কদর বুঝিনি। আমি শুধু আপনার বাহ্যিক দিকটা দেখেছিলাম, আর আমি ভাবতাম যে দাঁড়িয়ে এই সব কিছুর শেষ। তারপর সে একটু থামল এবং বলল, আর আপনি ভাবতেন যে ধন সম্পদই একমাত্র ভরসা। ওয়ালিদ চোখ তুলে তাকাল এবং শান্তভাবে জিজ্ঞেস করল, আর তুমি কি ভাবতে? সে এক মুহূর্তের জন্য চুপ রইল, তারপর বলল, আমি ভাবতাম যে আমি একটা ভালো জীবন বেছে নিচ্ছি, কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে আমি একজন সত্যিকারের মানুষকে ফিরিয়ে দিয়েছিলাম। ওয়ালিদ এগিয়ে এলো এবং স্পষ্ট কণ্ঠে বলল, তোমার কি মনে আছে আমি সেদিন কি বলেছিলাম? আমি বলেছিলাম রিজিক আল্লাহর হাতে এবং আল্লাহ তার বান্দার অবস্থা বদলে দিতে সক্ষম। কিন্তু তোমরা অপেক্ষা করনি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলে এবং ধরে নিয়েছিলে যে আমি কখনো কিছুই হতে পারবো না। তারপর সে আরও কাছে এলো এবং দৃঢ় স্বরে বলল, আর শুধু এটাই নয়, তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আমার দুধ মাটিতে ফেলে দিয়েছিলে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে। তার মাথা নিচু হয়ে গেল এবং সে বলল, আমি জানি আমি ভুল ছিলাম এবং আমি তা স্বীকার করছি। ওয়ালিদ বলল, ভুল শুধু প্রত্যাখ্যানের মধ্যে ছিল না, ভুল ছিল ওই তাকিল্যের মধ্যে। তারপর এক মুহূর্ত চুপ থেকে এসে বলল, তুমি কি জানো সেদিন আমাকে সবচেয়ে বেশি কষ্ট কি দিয়েছিল? তোমার কথাগুলোয়, বরং তোমার এই বিশ্বাস যে আমি কখনো বদলাবো না। সে মাথা তুলল এবং মিনতির সুরে বলল, আমি আজ এটা বলতে এসেছি যে আমি ভুল ছিলাম। আপনি কি নতুন করে শুরু করতে রাজি আছেন? ওয়ালিদ অনেকক্ষণ ধরে তার দিকে গিয়ে রইল, তারপর খুব শান্তভাবে এবং নিশ্চিত কণ্ঠে বলল, কিছু দরজা যখন নিজেদের সময় একবার বন্ধ হয়ে যায়, তখন তা আর কোনো খোলে না।
তার কথাগুলো ভারী ছিল, কিন্তু সে এখনও তার কথা শেষ করেনি। সে বলল, আমি নিজেকে এই জন্য বদলাইনি যে তোমার কাছে ফিরে আসব। আমি নিজেকে বদলেছি যাতে আমি আমার নিজের রাস্তা সম্পূর্ণ করতে পারি। তারপর সে বলল, যা হওয়ার তা হয়ে গেছে। নীরবতা নেমে এলো। তারপর সামিনা ভাঙা গলায় বলল, আমার বাবা এখন আর আগের মতো নেই। তার ব্যবসা ডুবে গেছে, লোকেরা তাকে ছেড়ে চলে গেছে এবং তিনি তার দিনগুলো অনুশোচনায় পার করছেন। তিনি এখন কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারেন না। ওয়ালেদ এক দীর্ঘশ্বাস নিল এবং বলল, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। এটা তার জন্য একটা শিক্ষা, যেমনটা আমার জন্য ছিল। তারপর সে বলল, কিন্তু প্রতি মানুষের নিজের একটা রাস্তা থাকে। সামিনা বুঝতে পারল যে সে না কঠোর ছিল না নিষ্ঠুর, কিন্তু সে তার কথার বিষয়ে একদম পরিষ্কার ছিল। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, তারপর ঘুরে চলে গেল। ওয়ালিদ ওখানেই দাঁড়িয়ে রইল। তার মনে না কোনো ঘৃণা ছিল না কোনো অনুশোচনা, বরং এক অদ্ভুত রকম প্রশান্তি ছিল, যেন সবকিছু তার নিজের জায়গায় ফিরে এসেছে। কিছুদিন পর সে পাশের গ্রামের এক বড় ব্যবসায়ীর কথা জানতে পারল, যিনি তার সততা এবং বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। তার একটি মেয়ে যে তার ভালো আচরণ এবং নম্রতার জন্য বিখ্যাত ছিল। ওয়ালিদ নিজে তাদের কাছে গেল এবং বিয়ের প্রস্তাব দিল, আর বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েটা হলো কোনো রকম লোকদানও ছাড়াই, সাধারণ কিন্তু অর্থবহ। আর যখন তার স্ত্রী তার ঘরে প্রবেশ করল, তখন সে শুধু একটি ঘরেই আসেনি, বরং এমন এক জীবনে এসেছিল যা ধৈর্য কঠোর পরিশ্রম দিয়ে গড়া হয়েছিল। আর গ্রামবাসীরা এখন রোজ ওয়ালেদকে দেখত, কিন্তু আগের সেই দৃষ্টি দিয়ে নয়, বরং তারা তাকে এমন এক গল্পের মতো দেখত যা প্রজন্ম থেকে প্রজন্মে শোনানো হয়। এমন এক মানুষের গল্প যে অপমানের জবাব কথায় দেয়নি, বরং তার কাজ দিয়ে দিয়েছে, আর যে নিজেকে তর্ক দিয়ে নয় বরং ফলাফল দিয়ে প্রমাণছে। আর এখানেই ওয়ালেদের গল্পের সমাপ্তি ঘটে। এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। অনেক মানুষ প্রথম সাক্ষাতেই কারো শ্রেণী ও মর্যাদা দেখে ঠিক করে নেয় যে তার সাথে কেমন আচরণ করতে হবে। তারা এটা ভুলে যায় যে ইসলামে কোনো শ্রেণীবিন্যাস নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের ভালোবাসতেন, তাদের সাথে বসতেন, তাদের সাথে খাবার খেতেন। আর ইসলামে মর্যাদার আসল মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহভীতি। আর আজ মানুষ হয়তো কাউকে তার দুর্বলতার কারণে তুচ্ছ মনে করছে, কিন্তু আগামীকাল হয়তো সেই ব্যক্তি তাদের অভাব পূরণকারী হয়ে ওঠে। আর আল্লাহর মহিমা দেখুন যে তিনি কিভাবে মানুষের অবস্থা বদলে দেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।